রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এর আগে বিরোধীরা মুখ খুলেছেন, আর এবার রাজ্যের মৎস্যমন্ত্রীর বক্তব্য শুনুন। সকাল হলে খবরের কাগজ খুলতে ভয় পাই, আবার না কোনো নারী নির্যাতনের খবর বা ধর্ষণের খবর চোখে আসে। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এভাবে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মৎস্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের রামনগরে নন্দিনী মেলার উদ্বোধনে গিয়েছিলেন এবং সেখানে এমনই মন্তব্য শোনা গেল রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর গলায়। কিভাবে এগোবেন মেয়েরা, নানাভাবে শিখবেন তারা ক্রমাগতভাবে, শেখার নানা সমস্যা আছে। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। তিনি বলছেন খবরের কাগজ খুললে ভয় হয়, লজ্জা হয়। নারী নিরাপত্তা প্রসঙ্গে এভাবেই মুখ খুলেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী। তিনি বলছেন আবার না কোনো নারী নির্যাতনের খবর বা ধর্ষণের খবর চোখে আসে সকালবেলা খবরের কাগজ খুললেই। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এভাবে উদ্বেগ প্রকাশ শোনা গেল কার মুখে? না রাজ্যের খোদ মৎস্যমন্ত্রীর মুখে। এমনকি নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি আবার নিজে থেকেই সচেতনতার বার্তাও দিয়েছেন। রাজ্যের মন্ত্রী মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তিনি গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের রামনগরে নন্দিনী মেলা উদ্বোধনে এবং সেখানে গিয়ে নারী নিরাপত্তা প্রসঙ্গে কিভাবে উদ্বেগ প্রকাশ করেছেন শোনাবো। কিভাবে এগোবেন মেয়েরা, নানাভাবে শিখবেন তারা ক্রমাগতভাবে, শেখার নানা সমস্যা আছে। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, এর আগে আপনারা বারবার করে সরব হয়েছেন, কিন্তু এবার খোদ রাজ্যের মৎস্যমন্ত্রী তিনি বলছেন সকালবেলা খবরের কাগজ খুলতে ভয় লাগে, আবার না কোনো নারী নির্যাতনের খবর বা ধর্ষণের খবর চোখে আসে। দেখুন, আমরা একবারও বলি ধর্ষণ করতে কোনো সরকার কাউকে অনুপ্রেরণা দিচ্ছে বা সরকারি অনুমোদনে ধর্ষণ হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনা ঘটে যাবার পর প্রশাসনের ভূমিকা কি? সাম্প্রতিককালে সবচেয়ে বিতর্কিত এবং বহু চর্চিত ঘটনা হচ্ছে কামদুনি। একটি মেয়েকে ধর্ষণ করা হলো এবং তারপরে তার শরীরকে টুকরো টুকরো করে ফেলা হলো শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে। এরা কিছু মানুষের আবেগকে একটু প্রশ্রয় দেওয়ার জন্য এমন গুছিয়ে তদন্ত করা হলো যাতে প্রত্যেক অভিযুক্ত কার্যত মুক্তি পেয়ে যায়। তখন বিপ্লব বাবুর চৈতন্য হয়নি, তখন উনি অন্তরের অন্তঃস্থল থেকে কোনো সাড়া পাননি, তখন প্রতিবাদ করতে পারেননি। সুতরাং তৃণমূল কংগ্রেসের এই ধরনের প্রতিবাদ, তৃণমূল কংগ্রেসের এই ধরনের কখনো কখনো ওই যাত্রা দলের বিবেক হয়ে ওঠার প্রচেষ্টা চলে, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে আইন শৃঙ্খলার অবস্থা এরকমই থাকবে, কারণ সমাজে চিরকালই বিকৃত মনস্ক মানুষ, এই ধরনের কিছু অসুস্থ মানুষ থাকে যারা এ ধরনের কর্ম করে বেড়ায়। কিন্তু দুষ্কৃতীরা ভয়ে মুক্ত হয়ে গেছে, তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। আর পুলিশের ভূমিকা কি, তাদের মেরুদণ্ড কোথায় আছে এবং পরিকল্পিতভাবে যেটাকে ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের মুখ দিয়ে সেই বার্তাটা পাঠিয়ে দিয়েছে গোটা পুলিশ মহলে। ধন্যবাদ শ্রমিক দা। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, রাজ্যের মৎস্যমন্ত্রী তিনি এবার নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন সকাল হলে খবরের কাগজ খুলতে ভয় লাগে, আবার না কোনো নারী নির্যাতনের খবর আসে। তবু ভালো লাগে শুনে যে তৃণমূল কংগ্রেসের কোন একজন নেতা এরকম আছেন যার লজ্জা হয় না। বাকি নেতারা তো নির্বাচনের মতো সংস্কৃতিকে পশ্চিমবাংলায় প্রমোট করে এসেছেন। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন হাসখালিতে ফাইনালি সাজা ঘোষণা হলো, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা মেয়ে, একটা নাবালিকা মেয়ে, তাকে ধর্ষণ করে পুড়িয়ে ফেলা হয়েছে, তাকে নিয়ে বলেছিলেন যে ও প্রেগনেন্ট ছিল না, লাভ অ্যাফেয়ার ছিল, দেখতে হবে এটাকে আদৌ ধর্ষণ না। ওদের একের পর এক এমএলএ আছে, এমপি আছে, আপনাদের চ্যানেল সাক্ষী, আপনাদেরকে মানে ইন্টারভিউ দিয়ে বলেছে, কাকলি ঘোষ থেকে শুরু করে চিরঞ্জিত পর্যন্ত ধর্ষণের ঘটনায় কখনো মহিলাদের জামা কাপড়ের দোষ, কখনো দোষ। ওরা তো একেবারে ধর্ষণের সংস্কৃতিকে প্রমোট করে এসেছিল কাল। এরকম আমরা আর্যিকর নিয়ে এত উত্তাল আন্দোলনের পরে তৃণমূল কংগ্রেস কতগুলো বাই ইলেকশন জিতে গিয়ে এমন আত্মবিশ্বাস পেয়ে গেল,
মুখপাত্র একেবারে ফেসবুকে ঘোষণা করে দিচ্ছে যে আর্যিকরের ধর্ষণের প্রতিবাদে যারা যারা রাস্তায় নেমেছিল সে থেকে শুরু করে সেই সমস্ত শিল্পীদেরকে বয়কট করতে হবে, তাদেরকে দিয়ে অনুষ্ঠান করানো যাবে না। এইভাবে একটা সরকারি থাকা দল যদি ধর্ষকদের পাশে পায় এবং ধর্ষণের সংস্কৃতিকে, রেপ কালচারকে, থ্রেড কালচারকে প্রমোট করে, তাহলে রাজ্যের তো এই চেহারা হওয়া তাই হবে। এখন এই মরণকালে হরিণনাথের তার দুজন নেতার আশ্বাস দিয়ে কি হবে বলুন? ধন্যবাদ শতরূপ। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করছেন রাজ্যেরই মৎস্যমন্ত্রী। খোদ মৎস্যমন্ত্রী তিনি বলছেন এসবের জন্য আমাদের লজ্জা হয়, সকালবেলা খবরের কাগজ খুললে ভয় লাগে, আবার না কোনো নারী নির্যাতনের খবর সামনে আসে। শোনাবো রাজ্যের মৎস্যমন্ত্রী কি বলেছেন। কিভাবে এগোবেন মেয়েরা, নানাভাবে শিখবেন তারা ক্রমাগতভাবে, শেখার নানা সমস্যা আছে। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অধীরবাবু, আপনি শুনলেন রাজ্যের মৎস্যমন্ত্রী তিনি রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে কিভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। এতে তো প্রমাণ হচ্ছে যে এই বাংলায় সাধারণ মানুষের অভিযোগ সত্য। পশ্চিমবঙ্গ সরকার সে অভিযোগকে যতই তার গায়ের জোরে, প্রশাসনের জোরে, পুলিশের জোরে, মস্তানের জোরে দাবি রাখতে চান না কেন, সত্যটা সত্যই তাই প্রকাশ পাচ্ছে। এবং লক্ষণীয় হলো যে তৃণমূল দলের পক্ষ থেকে সেটা প্রকাশ পাচ্ছে। যিনি বলেছেন, তিনি সজ্ঞানে বা অজ্ঞানে যেভাবে বলুন না কেন, তিনি কিন্তু সত্য কথাটা বলেছেন। এবং আমার মনে হয় এই সত্য কথাটা বলার জন্য তার চাকরি বিপন্ন হবার সম্ভাবনা আছে। কিছুদিন আগে তৃণমূলের আরেকটা বিধায়ক, তিনি মন্ত্রী ছিলেন না, তিনি এই মুহূর্তে নিলম্বিত, তিনি বলেছিলেন মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি ভোটে কংগ্রেস এবং সিপিএম কে হারানোর জন্য দাঙ্গা লাগিয়েছিল। সেটা যেমন একটা সত্য প্রকাশিত হলো, যেটা আমরা বলেছিলাম। আর আরেকটা সত্য, যেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অভিযোগ করছে প্রতিদিন, সেই সত্যটাকে তাদের দলের একটা মন্ত্রী প্রকাশ করে ফেলল। অর্থাৎ ধর্মের কল কিন্তু বাতাসে নড়ছে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের তৃণমূলের আগামী দিনে বিপদ বাড়ছে। ধন্যবাদ অধীরবাবু। নারী নিরাপত্তা নিয়ে প্রথমে মঞ্চে দাঁড়িয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তারই সঙ্গে মৎস্যমন্ত্রী আরো বলছেন যে মেয়েদের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার অনেক করছে। সব সমাজে কিছু বদমাইশ থাকে, ব্যক্তি স্বাধীনতা রয়েছে যখন, তখন এমন কাণ্ড কারখানা হবে। মঞ্চে নিজের দেওয়া বক্তব্যের সমর্থনে ফের মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী। একটা প্রশ্ন নিজে তুললেন আজকে, খবর কাগজ দেখলে ভয় হচ্ছে, মেয়েদের কোথাও কিছু ঘটনা। আপনার তো এখন তৃণমূলের সরকার প্রশাসন চালাচ্ছে, মেয়েদের নিরাপত্তার কথা বলা হয়, সেই জায়গায় নিরাপত্তার জন্য সরকার, মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রবল ব্যবস্থা করেছে, চেষ্টা করছে। কিন্তু সব সমাজে কিছু কিছু বদমাইশ লোক থাকে। আমেরিকাতে মাঝে মাঝে দেখি গুলি চালিয়ে 20 জনকে মেরে ফেলেছে, 40 জনকে মেরে ফেলেছে। গভর্নমেন্ট চেষ্টা করে বন্ধ করতে পারবে? ব্যক্তি স্বাধীনতা আছে যখন, তখন এই ধরনের কাণ্ড কারখানা হবে। কিন্তু আমরা কেউ সহ্য করছি না, আমরা প্রতিবাদ করছি, মেয়েদের আরো বেশি করে শিক্ষিত করছি, যাতে তারা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয়। নিচু তলার কর্মী কথা বলছেন, সেই জায়গায় পুলিশ প্রশাসনের মতো নিরাপত্তার দায়িত্ব পড়ে যায় নারী নিরাপত্তার ক্ষেত্রে। কিছুটা হলেও কি গাফিলাতি হচ্ছে মনে করছেন? শিক্ষিত না হওয়া পর্যন্ত এবং প্রকৃত শিক্ষিত না হওয়া পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।